তাহলে রাহু এবং কেতুর কানেকশনটা আমরা দেখব। কেতুর কানেকশনটা হচ্ছে আমরা 3 7 11 এত কিছু হবে না। এটা কানেকশনের ক্ষেত্রে আমরা মূলত দেখব হচ্ছে 1 5 9 কানেকশন, ঠিক আছে। এবং শক্তিশালী যেটা রাহুর দ্বিতীয় দৃষ্টি বা কেতুর দ্বিতীয় দৃষ্টিটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তার 12 কোনো কানেকশন নাই, শুধুমাত্র 1 5 9 এবং 2, এই দুইটা কানেকশন এই দেখব। তার মানে এবং এই কানেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে না, বরং কি হবে, ক্লকওয়াইজ হবে। বুঝা গেল? ক্লকওয়াইজ কানেকশন আমরা, Yes, sir. তবে 1 5 9 কি আপনি ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক সেক্ষেত্রে একই কানেকশন বুঝাবে, তখন 5টা 9 হয়ে যাবে, 9টা 5 হয়ে যাবে। Same result আসবে same. Same result। কিন্তু দুইয়ের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে যাবে, কারণ রাহু তো হুম, রেট্রোগেট, তো সেটা এদিকে এদিকে চলে, তখন তার মানে রাহুর দ্বাদশ ভাবটাই হবে দ্বিতীয় ভাব আর হুম। কি। দুই তো হবে না স্যার, দুই হবে না। আর দুই, যেমন ধরলাম, যেমন রাহু এখানে বসে আছে কথার কথা এই যে কুম্ভ রাশিতে, তাহলে রাহুর দ্বিতীয় দৃষ্টিটা কোথায় হবে? সহজে বোঝা যাচ্ছে, সেকেন্ড, এই যে এখানে হবে দ্বিতীয় দৃষ্টি, এইটা হলো সেকেন্ড হাউস। হুম, পঞ্চম কোথায় হবে? পঞ্চম হবে এই যে এখানে ফিফথ হাউস। হুম। নাইন কোনটা হবে? নাইন হচ্ছে এখানে নাইন্থ হাউস। তবে রাহু নয়। হুম, কেতুর আরেকটা জিনিস লিখে রাখবেন, রাহু কেতুর কখনো সমসপ্তম দৃষ্টি নেই। কোনো গ্রহ রাহুকে না। পেলে কেতুকে পাবে না, আবার কেতুকে পেলে কখনো রাহুকে পাবে না। এবার আসুন আসপেক্ট বা দৃষ্টি। আসপেক্ট বা যেটাকে আমরা দৃষ্টি বলবো, দৃষ্টি একটাই, নারী জ্যোতিষের দৃষ্টি হচ্ছে সমসপ্তম দৃষ্টি। সেভেন্থ আসপেক্টটাই হচ্ছে একমাত্র দৃষ্টি, বাকিগুলো সব কানেক্ট। গ্রহেরই, স্যার সব গ্রহেরই সপ্তম দৃষ্টি। হ্যাঁ, সব গ্রহেরই সপ্তম দৃষ্টি অ্যাকসেপ্ট রাহু এন্ড কেতু। রাহু কেতুর কোনো ও, সপ্তম দৃষ্টি নেই, তার কারণ হচ্ছে কি, রাহু সপ্তমে, কেতু সব সময় তো এমনিই বসে ন্যাচারালি, তাদের মধ্যে কোনো দৃষ্টি তো এটা কি লিখবি হবে না। স্যার? ওই এক্সেপশন তো এটা। ও সরি, এটা হবে অ্যাসপেক্ট হবে, সরি এক্সপেকশন না, অ্যাসপেক্ট হবে, হ্যাঁ। যাই হোক, এই আসপেক্টটা কি, তাহলে আমরা সেভেন্থ আসপেক্ট বলবো। তাহলে আসপেক্ট বা দৃষ্টি হচ্ছে একমাত্র কি, এই যে সমসপ্তম, সকল প্ল্যানেট অ্যাকসেপ্ট রাহু এবং কেতু, রাহু কেতু কোনো সমসপ্তম দৃষ্টি নেই। আর রাহু যাকে পাবে সেই প্ল্যানেটটা কেতুকে একই সাথে পাবে না। ধরলাম কারো এই মকর রাশিতে শনির সাথে রাহু বসে আছে, হুম, তাহলে কর্কট হচ্ছে কি সমসপ্তম রাশি। হ্যাঁ। হুম। তাহলে এই কর্কটে ধরলাম কেতু বসে আছে, তাহলে শনির সাথে কি আমরা রাহু কেতুকে একমাত্র ধরে নেবো, সরি শনির সাথে রাহুকেই ধরে নেবো, কেতুকে কখনো ধরতে পারবো না, কানেকশন এখানে তৈরি হবে না কেতুর সাথে। হুম, হুম। ঠিক আছে। শনি কাকে পেয়ে গেল একদম সেম হাউসে, সে রাহুকে পেয়ে গেল। তো রাহুকে পেলে হ্যাঁ। কেতুকে পাচ্ছে না কম্বিনেশন তৈরি করার জন্য। আবার দেখা গেল হুম, শনির সাথে এখানে কেতু বসে আছে, শনি বসে আছে, তাহলে সে কেতুকে পেলো, রাহুকে আর পাবে না তখন। হুম, বোঝা গেল এতটুকু? হুম। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এইটা বোঝা গেলে আমরা মোটামুটি অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব। তাহলে কোনো গ্রহ যদি বক্রি হয়, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কোনো গ্রহ যদি বক্রি হয় তাহলে সেই গ্রহটাকে আমরা সবসময় আগের ঘরে ধরে নেব। মানে স্যার? 50% 50% ধরলাম, এই যে একটা ছকে একটা প্ল্যানেট বক্রি হয়ে বসে আছে, এগুলো বেসিক সূত্র। এই সেই সূত্র অনুযায়ী আমরা এগিয়ে যাবো। ধরলাম এখানে বৃহস্পতি আছে, তবে সেটা রেট্রোগেট হয়ে আছে বক্রি, আমি রেট্রোগেট লিখে দিলাম। হুম, তাহলে বৃহস্পতিকে আমরা কোথায় ধরবো? কর্কটে তো ধরবোই, সেই সাপেক্ষে কর্কটের সাপেক্ষে 1 5 9 কানেকশন তো আমরা নেবই, পাশাপাশি তাকে আগের ঘরেও ধরে একবার বিচার করব, তখন এটা ফার্স্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন তো স্যার টাইম কানেকশনে অন্য প্ল্যানেটও চলে আসবে। হ্যাঁ, তখন ট্রাইন কানেকশন অন্য প্ল্যানটা আসতে পারে, সেটাকে আমরা ধরে নেব। অর্থাৎ সেক্ষেত্রে 50% কর্কটের রেজাল্ট দেবে, আবার 50% আগের রাশি অর্থাৎ এই মিথুনের রেজাল্ট দেবে। বুঝা গেল? হ্যাঁ। হুম। মিথুনের রেজাল্ট, তার মানে মিথুন সাপেক্ষে 1 5 9ও ধরে নেব, আবার আমরা কর্কটের সাপেক্ষে 1 5 9 কে ধরে নেব। এবং এই 1 5 9 1 5 9 এর মধ্যে যে সকল প্ল্যানেট পাবে তাদের সাথে কম্বিনেশন তৈরি করবে। এখন বলতে পারেন হুম, কবে তৈরি করবে? একটা মানুষের জীবনে তো
এখানে 50%কে ভাগ করতে পারি, অর্থাৎ মানুষের প্রথম 30 বছরের জীবন একরকম, হুম। 30 থেকে 35-এর পরে গিয়ে তখন রেট্রোগেটের যে কানেকশনটা তৈরি হয়েছে সেটাকে আমরা রেজাল্ট হিসেবে ধরে নেব। আবার একই ঠিক ঘরে আছে। মানে সেম যে হাউসে আছে সেই সেটার ব্যাপ্তি কতটুকু টাইম স্পেন্ডটা হবে, 1 থেকে 30 বছর বা 33 সর্বোচ্চ এতটুকু। আবার রেট্রোগেটের ফলে যে কানেকশনটা হবে সেটা ধরে নেব 33+, অর্থাৎ পরবর্তী জীবন মানে প্রায় 33-এর থেকে শুরু করে 60-65 পর্যন্ত এরকম, বা সারা জীবন। বুঝা গেল? আচ্ছা, এটা বুঝলে আমরা ধীরে ধীরে এবার বাস্তবে ছক দিয়ে আমরা অনেকগুলো প্ল্যানেট দিয়ে যখন মিলিয়ে নেব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো সুন্দরভাবে এটা জেনে যাবেন। বলেন এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এতটুকু? না স্যার, ঠিক আছে, সবগুলোই মোটামুটি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। সেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই ধরনের কানেকশনের ফলে এখন অনেক প্ল্যান্টের সাথে কানেকশন হতে পারে, সেই কানেকশন গুলো আমরা দেখবো, যেটাকে আমরা মোটামুটি বিএনএন গুড যোগ বা বিএনএন ব্যাড যোগ আমরা বলে থাকি। ধরলাম একটা যোগ তৈরি হলো, সেই যোগটা হচ্ছে জুপিটার প্লাস সান, মানে জুপিটার প্লাস সান তৈরি হয়, একটা যোগ তৈরি হলো। অর্থাৎ জুপিটারের হুম। পঞ্চমে বা লগ্নে মানে সেম হাউসে, অর্থাৎ 1-5 নয় সানকে পেল, অথবা বা ক্ষেত্র একই ঘরে আছে। হ্যাঁ, অথবা জুপিটারের সাথে সান ক্ষেত্র বিনিময় হলো, ঠিক আছে। হুম। অথবা তারা জুপিটারের দ্বিতীয় রবি আছে, এরকমও হতে পারে। প্রত্যেকটা বিষয় আমি হুম। ছক করে বুঝাই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এই কম্বিনেশনটা আমি একটু ইয়ে করে রাখতেছি, আমি একটু ছকটা আবার আঁকি, আবার একটু বুঝাই। রেড, স্যার রেড পেন, রেড। হ্যাঁ, রেড পেন নিচ্ছি। আচ্ছা, আগে ব্লু এর ছকটা আঁকি। তো ধরলাম আমাদের যে কোনো একটা ঘরে আমাদের জুপিটার বসে আছে, ধরলাম এখানে বৃহস্পতি বসে আছে। তো এই বৃহস্পতির সাথে রবিও থাকতে পারে, মানে রবি, আর রবি এখানেও থাকতে পারে। আবার রবি চাইলে দ্বিতীয় থাকতে পারে। সেকেন্ড কানেকশন তৈরি হচ্ছে ফিউচার, তো তার ট্রাইন কানেকশন হচ্ছে 1 2 3 4 5, এখানে রবি এখানেও থাকতে পারে। হুম। আবার সমসপ্তমে রবি থাকতে পারে। আবার এখানে হুম। নবমেও রবি থাকতে পারে। বুঝা গেলে এগুলো হচ্ছে আমাদের শক্তিশালী কানেকশন। তাহলে ঠিক কতগুলো কানেকশন তৈরি হলো? প্রথমে তো একটা কানেকশন তৈরি হলো সেম হাউসে আছে, দ্বিতীয় একটা কানেকশন তৈরি হলো সেকেন্ড হাউসে আছে, তৃতীয় একটা কানেকশন তৈরি হলো পঞ্চম হাউসে আছে, সপ্তম হাউসে আছে, নবম হাউসে আছে। বোঝা গেল কি? হুম। হুম। তাহলে আমরা এখানে বৃহস্পতির সাথে রবির একটা কানেকশন তৈরি হয়ে গেল। আবার এই কানেকশনটাকে আমরা বলবো জুপিটার প্লাস সান। ডিগ্রিটা আমরা এখন বলছি না, ডিগ্রিটা অনেক পরের সূক্ষ্ম হিসাব, আমরা আপাতত গ্রহ কেন্দ্রিক আলোচনা করছি। তাহলে বৃহস্পতির সাথে রবির একটা যোগ তৈরি হয়ে গেল। আচ্ছা, এই যোগকে আমরা কি বলি? নারী জ্যোতিষের ভাষায় এই যোগকে বলা হয়, কি বলা হয়? এটাকে আমরা বলবো চক্রবর্তী যোগ বা নেম অ্যান্ড ফেম যোগ, অথবা এটাকে আমরা জীবাত্মা সংযোগ বলি। কেন বলছি? কারণ জুপিটার মানে বৃহস্পতি মানে হচ্ছে কি জীব, নিজেই জীব। জুপিটার মানে জীবাত্মা যোগ। বৃহস্পতি মানে হচ্ছে জীব নিজেই। আবার রবি মানে হচ্ছে কি? রবি মানে হচ্ছে আত্মা। আমরা পড়েছিলাম কোথায়, কারা কথায়? আত্মা, পরমাত্মা। হুম। হ্যাঁ, আত্মা মানে পরমাত্মা। পরমাত্মা। তো এখন এই শক্তি। যে হুম। বৃহস্পতির সাথে জীবের একটা সংযোগে তাহলে জীবাত্মার সাথে পরমাত্মার একটা কানেকশন তৈরি হলো, বা জীবাত্মার সংযোগ তৈরি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ। এই সংযোগটাকে আমরা অনেকগুলো নামে চিনে থাকি। সেই নামগুলো কি কি সেটা, এটাকে আমরা বলি জীবাত্মা সংযোগ, জীবাত্মা সংযোগ। এটা একটা কানেকশন, এটা একটা নাম দিয়েছি। আবার এটাকে অনেক সময় জনপ্রিয়তা বা চক্রবর্তী যোগ বলে, চক্রবর্তী যোগ বলে, বা নাম যশ, নাম যশ যোগ। হ্যাঁ, এগুলোকে আমরা এখানে একটু নিয়ে আসি, তাহলে নাম যশ যোগ, বা এটাকে পপুলারিটি যোগ বলে আর কি ইংরেজিতে, ঠিক আছে। আচ্ছা, এই যোগের ফলে এখন এই সংযোগটাকে বুঝতে পেরেছেন, এটা আত্মজ্ঞান, হুম। আত্মজ্ঞান সংযোগ আমরা বলে থাকি, আত্মজ্ঞান।
আত্মজ্ঞান যোগ তার মানে কি? তার মানে হচ্ছে বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান। বৃহস্পতির হুম, কারকতা আমরা পড়েছিলাম, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, আধ্যাত্মিকতা, বৃহস্পতি হচ্ছে সমস্ত বিচক্ষণতা, তাই তো? আর হ্যাঁ, বৃহস্পতি আত্মকারক বৃহস্পতির রবি, শিক্ষক। রবি হচ্ছে আত্মা, জীবাত্মা, ঠিক আছে? আত্মা। তাহলে আত্মজ্ঞানও লাভ হতে পারে। এখন এই যে কানেকশন, অর্থাৎ রবির সাথে জুপিটারের কানেকশনের ফলে আমাদের যে রেজাল্টটা আমাদের জীবনে আসতে পারে সেটা আমরা এখন জানবো। তো কি কি আসতে পারে? প্রথমে 1 নাম্বার যদি বলি সেটা হচ্ছে, রবির সাথে তো জুপিটার, হ্যাঁ হ্যাঁ, রবির সাথে জুপিটারের কানেকশনে। হ্যাঁ রবির সাথে না, বৃহস্পতির সাথে রবির কানেকশন আর কি। তাহলে হ্যাঁ, সেটাই বৃহস্পতির বলছি। সাথে রবির কানেকশন হলে স্বাভাবিকভাবেই আমরা বলবো যে এই জাতক কিংবা জাতিকার মধ্যে একটা ক্ষমতা থাকবে, আত্মজ্ঞান থাকবে। আত্মজ্ঞান মানে হুম, কি? রিলিজিয়াসলি যেটাকে আমরা বলি, মানে অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, যে তার আত্মা সম্পর্কে একটা জ্ঞান থাকবে, সে আত্মার স্বরূপটা চিনতে থাকবে বা চিনবে। এটা একটা কাজ, এটা একটা রেজাল্ট। আমরা রেজাল্ট গুলোকে যদি একে একে একটু লিখি, দেখি কয়েকটা রেজাল্ট লেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে তার আত্মজ্ঞান থাকবে, এটা একটা রেজাল্ট হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে তার জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা তৈরি হবে, নাম যশ নাম জাস্ট খ্যাতি। হুম। খ্যাতি বা প্রতিষ্ঠা, নাম যশ প্রতিষ্ঠা পাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তার মধ্যে একটা জনপ্রিয়তা থাকবে, মানে দ্বিতীয়তা। পপুলারিটি, জনপ্রিয়তা। সে যেখানেই যাক না কেন, যে কাজই করুক না কেন, তার মধ্যে একটা কি থাকবে? পপুলারিটি থাকবে। তার আর কারণ একটা জিনিস থেকে বলবো কি, বলেন বলেন। ইগো ইগো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তবে এটা পজিটিভ ইগো, এটা নেগেটিভ ইগো না, এটা হচ্ছে পজিটিভ ইগো। সে হচ্ছে তার মধ্যে অনেক গুণ কোয়ালিটি থাকবে, এটাকে আমরা পজিটিভ। মঙ্গল থাকলে এটা নেগেটিভ ইগো হয়ে যাবে। হ্যাঁ, বললাম আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, তো জ্ঞান থাকলে যে জ্ঞানের যে একটা ইগো থাকে, যে একটা মানে জ্ঞানের অহংকার থাকে, সেটা থাকবে তার মধ্যে, এবং এটা পজিটিভ ইগো। আরেকটা বিষয় হচ্ছে রবি মানে হচ্ছে নিজের পরিচিতি মহলের আওতায় নিয়ে আসা বা একটা পরিচিতি লাভ করা, আমরা কারো কথায় পড়েছি, তাই তো? নাম যশ থাকবে, নাম যশ। হ্যাঁ, আর ওটা লিখেছেন তো রবি সবাই, মানে ওটা হচ্ছে লিখেছেন। সোশ্যাল নেটওয়ার্ক, মানে অর্থাৎ সামাজিক, নিজেকে অনেক ভালোভাবে প্রতিষ্ঠা করা, সেই জন্য এই ক্ষেত্রে জীব নিজেই নিজেকে প্রতিষ্ঠা করতে পারে সমাজে, এবং সমাজে তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে দিন দিন, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে এদের ইনটিউশন পাওয়ার অত্যন্ত শক্তিশালী থাকে, যেটাকে আমরা বলি সজ্ঞা শক্তি। হ্যাঁ, সজ্ঞা শক্তি থাকবে বা প্রজ্ঞা শক্তি, যাই হোক, ইনটিউশন পাওয়ার অত্যন্ত হাই থাকবে। এটাকে ভালো আমরা জ্যোতিষ যোগ বলে থাকি। পৃথিবীতে যত ভালো ভালো জ্যোতিষ রয়েছেন তাদের জীবনে কিন্তু এই বৃহস্পতির সাথে রবির একটা কানেকশন থাকে। তার মানে এরা পৃথিবীতে বড় অ্যাস্ট্রোলজার হতে পারবে, যাদের এই সজ্ঞা শক্তি বা ইনটিউশন পাওয়ার রয়েছে। গুরুত্ব রয়েছে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই নেটিভ রাজ আত্মজ্ঞান তো লাভ করবে, আগেই বলেছিলাম, এবং এদের মধ্যে প্রাকৃতিক ভাবে আরেকটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক জ্ঞান থাকবে। কেন? রবি হচ্ছে হুম। রাজনীতি, পলিটিক্যাল একটা ব্যাপার রয়েছে, গভর্নমেন্ট একটা ব্যাপার রয়েছে। তাহলে বৃহস্পতির সাথে রবি, পলিটিক্যাল নলেজ স্যার, পলিটিক্যাল নলেজ থাকবে, হ্যাঁ ইয়েস, পলিটিক্যাল নলেজ, পলিটিক্যাল। পলিটিক্যাল নলেজ থাকবে, রাজনীতি করতে পারে সে, বা রাজনীতি নিয়ে পড়াশোনা করতে পারে, সরকার থেকে অনেক ফেসিলিটি পেতে পারে, রাজকীয় সুযোগ সুবিধা। যেহেতু রবির সাথে বৃহস্পতি যুক্ত, রবি মানে রাজা, তাই তো? রবি মানে সরকার, গভর্নমেন্ট, তাই তো? আর সরকার, বৃহস্পতি মানে গভর্নমেন্ট। হচ্ছে, বৃহস্পতি মানে হচ্ছে জীব নিজেই, মানে নেটিভ আর কি, আপনি নিজেই। তো সুতরাং আপনার পাশে সরকার থাকবে, মানে সরকারি নলেজ আপনি পাবেন, সরকারি সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে, ফেসিলিটি পাবেন, রাজার মতো বিহেভিয়ার করবেন। হ্যাঁ, একদম রাজকীয় হালচালে থাকার চেষ্টা করবে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পাবে এবং প্রচন্ড জনপ্রিয়তা তৈরি হবে। রাইট স্যার, রাইট। ওকে, একদম বলা যায় যেমন পৃথিবীতে আমাদের যত বড় বড় ব্যক্তিরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যদি যোগটা রয়েছে আমরা এটা দেখতে পাবো। যেমন ধরুন যেটাকে আমরা জগমোহন রেড্ডির কথা বলি, হ্যাঁ, ওনার ডেট অফ বার্থ দিয়ে যদি দেখেন অন্ধ্রপ্রদেশে একজন বিশাল পলিটিক্যাল ব্যক্তিত্ব, তাহলে সেক্ষেত্রে ওনার রবি, ওনার ছক কিন্তু রবি আর বৃহস্পতি ধনু রাশিতে স্থিত, মানে একই ধারে রাশিতে, ধনু রাশিতে রয়েছে। তো ধনু হচ্ছে জ্ঞানের রাশি, হ্যাঁ, আত্মিক জ্ঞানের রাশি, এবং এখান থেকে তো স্টার্ট হয়।
আত্মজ্ঞান। তাহলে সেক্ষেত্রে হুম আমরা একই সাথে ধনুরাশিতে রবি এবং বৃহস্পতি যুক্ত থাকার কারণে ওনার মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা ছিল, পলিটিক্যাল নলেজ ছিল, ওনার মধ্যে ইনটুইশন পাওয়ার অত্যন্ত ভালো ছিল, মানে সূক্ষ্ম শক্তি ওনার মধ্যে বিরাজমান ছিল, রাজকীয় হালচাল ছিল নাইন্থ হাউস। এরকম। নাইন কালপুরুষের 9th হাউস, এটা ভাগ্য সাথ দিয়েছিল। হ্যাঁ, ভাগ্য অবশ্যই সাথ দিবে, 9th হাউস। হ্যাঁ, ধনুরাশির কারকতা তো অবশ্যই আমরা নেব, ধনুর সাথে প্রথমে একটা কানেকশন তৈরি হবে। হ্যাঁ, ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি, তার একটা প্রভাব থাকবে, ধনু রাশির একটা প্রভাব থাকবে, বৃহস্পতির একটা প্রভাব থাকবে। এর মধ্যে কালপুরুষের 9th হাউস, এটা ভাগ্য প্রভাব থাকবে, লাক ফেভার করবে সেক্ষেত্রে। হ্যাঁ, নানান কিছু তো। এবং এই যোগটা না ওই 9th হাউসে, কালপুরুষের 9th হাউসে তৈরি হচ্ছে, এটা একটা দেখবো। আবার আমাদের বৃহস্পতিতে একেবারে জীবলগ্ন, মানে ফার্স্ট হাউসে সেটা তৈরি হচ্ছে নারী মতে। সেই ক্ষেত্রে তাদের জীবনে এই ধরনের মানে রেজাল্ট আসতে পারে। ঠিক হুম আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, সবার ক্ষেত্রে কি তাই ঘটবে? ধরলাম পৃথিবীতে আহ বলা যায় 1 লক্ষ মানুষের জীবনে বৃহস্পতি রবির কানেকশন রয়েছে, তাই বলে হুম কি 1 লক্ষ মানুষ তো রাজনীতিবিদ হবে না, 1 লক্ষ মানুষ তো জনপ্রিয় হবে না, বা 1 লক্ষ মানুষ না, জ্যোতিষ হবে না। হ্যাঁ, জ্যোতিষ হবে না, আত্মজ্ঞান থাকবে না। সেক্ষেত্রে আমাদের অন্যান্য আরো সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি চিন্তা করতে হয়, আমাদের ডিসপোজিটর থিওরি চিন্তা করতে হবে, আরো অনেক কানেকশন আছে, ফিউচারে জানবেন। তবে বেসিকলি এই ধরনের বিষয়গুলো থাকবেই থাকবে, এটা একদম নিশ্চিন্তে বলা যায়। বুঝতে পেরেছেন কি আমাদের এই জুপিটার আর সানের কানেকশনটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আরেকটা কানেকশন বলি, সেটা হচ্ছে বৃহস্পতির সাথে এই শনির কানেকশন, বৃহস্পতি প্লাস শনি। হুম এই কানেকশনটাকে আমরা ধর্ম কর্মাধিপতি যোগ বা মহাভাগ্য যোগ বলে থাকি। এটারও বিভিন্ন নাম আছে, এটাকে আমরা বলি মহাভাগ্য যোগ। তার কারণ কি? বা ধর্ম কর্মাধিপতি, ধর্ম কর্মাধি স্যার, এটা কি শৈলী যোগও বলে? হ্যাঁ, 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 গুরু শৈলী যোগ কি হ্যাঁ, বলে? হ্যাঁ, 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 গুরু শরী যোগ বলে, রাইট, একদম গুরু শরী যোগ বলছি। তারপরে আপনার এই যে ধর্মকর্মাধিপতি যোগ বলে, মহাভাগ্য যোগ বলে। কেন মহাভাগ্য যোগ বলে আমি সেটা বলি, সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে কালপুরুষের 9th হাউসের অধিপতি। আবার হুম শনি হচ্ছে, শনি হচ্ছে কর্মকারক হুম গ্রহ। তাহলে সেক্ষেত্রে আমরা হুম কর্মভাগ্যটা অত্যন্ত ভালো হবে, বোঝা যায়। হুম আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ধর্মকর্মাধিপতি, ধর্মকর্ম। আচ্ছা, এক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ধর্ম, আবার শনি হচ্ছে কর্ম। তার মানে এদের জীবনে হুম ধর্মকর্মেরও কিন্তু একটা প্রভাব লক্ষণীয়, ধর্মকর্ম সে করবে প্রচন্ড ভাবে, ধর্মকর্মাদির একটা লক্ষণ রয়েছে। গুরুশরী গুরুকর্ম করবে, গুরুশরী মানে হচ্ছে গুরুকর্ম, অর্থাৎ যে নাম ধ্যান যশ পূজা পার্বণ, তারপরে ধরলাম এই যে শিক্ষকতা আদি, মানে নানান রকমের বিষয়ের সাথে সে যুক্ত থাকবে। এবং এটা কর্মক্ষেত্রে কি করবে, সেটা আধিপত্য বিস্তার করবে, কারণ শনি মানে হচ্ছে কর্ম, বৃহস্পতি মানে হচ্ছে একটা বৃহৎ পরিসরে কাজ করা, এটা আধিপত্য সুযোগ পাবে। আবার উচ্চ পদে সে কি করবে, আমার উচ্চ পদ, বৃহস্পতি একটু উচ্চত, এবং উচ্চ পদে সেই মানে প্রমোশন পাবে, র্যাঙ্কিং, হাই র্যাঙ্কিং জব যেগুলো সেগুলো পাবে। রবির ক্ষেত্রে হয়, রবির ক্ষেত্রে হাই র্যাঙ্কিং জব হয়। আবার শনি, মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, বলছি স্যার, মাল্টি ন্যাশনাল কোম্পানি বৃহস্পতি আর শনি হচ্ছে একদম কর্ম। একদম একদম রাইট। সেটা বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও, সিএম, পিএম, এএস, আইবি ম্যানেজার, ডক্টর, এই বিচারক এগুলো হতে পারে, প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, এই ধরনের যোগ ক্ষেত্রে এগুলো দেখা যায়। এবং এবং একটা হচ্ছে আভিজাত্য এবং বিলাসবহুল জীবন লাভ করবে কিন্তু, আর আভিজাত্য বিলাসবহুল একটা জীবন থাকবে। মানে বৃহস্পতি মানে জীব, আর শনি মানে কর্ম, কর্মের সাথে তার সে যুক্ত থাকবে এবং সে পরিশ্রমী হবে। যদি শনি পজিটিভ হয় তাহলে পরিশ্রমী হবে, সাজানো গোছানো একটা হুম জীবন হবে, রাজকীয় ব্যাপার থাকবে। তো বোঝা গেল। আচ্ছা, হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কারো বয়স যদি 40, 45, 50 এরকম, মানে 5 বছর পর, 40-এর পরে গিয়ে বা 30, 35-এর পরে গিয়ে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে আসে। এই যে বড় বড় পোস্ট গুলো বললাম, ডক্টর, এটা কি ম্যানেজার বা সিইও, 50, 55, 60 বছর এই সকল সময়ে তারা এই ধরনের বড় বড় পোস্টে চলে যায়। এটা একটা শনি তো দেরিতে রেজাল্ট দেয় স্যার, শনি দেরিতে রেজাল্ট দেয়, ওই জন্য টাইমটা তো বেশি হবে, তাই তো স্যার? হ্যাঁ, ওই যে 30-এর পরে শনিতে এক ফার্স্ট রাউন্ড কমপ্লিট হবে, তো শনি একটা রাউন্ড কমপ্লিট করলে পুরো জোডিয়াক সার্কেল আসতে 30 বছর সময় লাগে, তাই না?
তাহলে ঠিক 30 বলেছেন। পরে একটা বৃহৎ পরিবর্তন আসে। তাহলে শনির দ্বিতীয় রাউন্ডটা খুব শক্তিশালী, এই জন্য সেকেন্ড রাউন্ড যখন স্টার্ট হয়ে যায় তখন শনি পজিটিভ হয়ে যায়। শনি তখন আর স্লো করে না, দ্রুত ফল দেওয়ার চেষ্টা করে। হুম। মানে স্পিড বেড়ে যায় আর কি, যেটাকে আমরা আমরা পড়বো রাউন্ড যখন পড়বো, তখন আমরা রোটেশন পড়বো, তখন শনির স্পিড বেড়ে যায় যখনই সেকেন্ড রাউন্ড কমপ্লিট হবে। আর শনির স্পিড বাড়লে তখন সে তার যে একটা লেথার্জিক মনোভাব, অর্থাৎ স্লো মুভিং প্ল্যানেট একটু কমে যায়, হ্যাঁ একটু স্পিড বাড়ে তো এই জন্য। আর সেই দ্রুত ফল দেওয়ার চেষ্টা করে। যেমন আমরা কিরণ বেডি যে আইপিএস গভর্নর রয়েছে, ওনার যদি আমরা একটু দেখি জন্মছকে, ওনার জন্মছকে শনি বৃহস্পতি রেট্রোগেট কিন্তু মকর রাশিতে রয়েছে, রেট্রোগেট হয়ে মকর রাশিতে রয়েছে। তাহলে তাকে আমরা ধনুতেও ধরবো আবার মকরেও ধরবো, তাই না? রেট্রোগেট মানে হচ্ছে আগের রাশিতে ধরা হয়। তাহলে শনি বসে আছে সিংহে, তাহলে সিংহের সাথে ওনার ট্রাইন কানেকশন হয়ে গেল, জুপিটার প্লাস স্যাটার্ন। তো এই জন্য উনি বিখ্যাত একজন আইপিএস গভর্নর হয়েছিল আর কি। তো যাই হোক, এরকম আমরা অনেকগুলো কানেকশন পাবো। আমরা বৃহস্পতি রবিটা দেখলাম, বৃহস্পতি স্যাটার্নটা দেখলাম, বৃহস্পতির সাথে শনির কানেকশন দেখলাম, বৃহস্পতি কেতু কানেকশন তৈরি হবে। এরকম আমি কয়েকটা পজিটিভ কানেকশন আছে, আমরা নোট দিয়ে দেবো, সেগুলো পড়ে নেবেন। এবং কানেকশন কিভাবে তৈরি হয় সেটাও আমি শিখিয়ে দিলাম। আবার কানেকশন গুলোর রেজাল্ট কি হতে পারে সেটাও আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা বলি, যেমন বৃহস্পতির সাথে কেতুর কানেকশনে কি কি হতে পারে আপনারা নিজেরাই বলুন। ধরলাম বৃহস্পতির সাথে আমাদের কেতু যুক্ত হলো কোনোভাবে, তাহলে কি কি কানেকশন, এটাকে আমরা ধ্বজা কীর্তি বা পতাকা যোগ বলে, এটা একটু লিখে রাখবেন, ধ্বজা কীর্তি যোগ। এই ধ্বজা কীর্তি যোগ, বা এটাকে আমরা অনেক সময় পতাকা যোগও বলে থাকি, পতাকা যোগ। ঠিক আছে, নাম যশ যোগ, এটার ক্ষেত্রে নাম যশ যোগ অনেক সময় হয়। আচ্ছা যাই হোক, তাহলে বৃহস্পতি আচ্ছা, এটা তাই কি এই দুইটা কম্বিনেশন যদি কারোর চার্টে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি বলুন। বৃহস্পতি কেতু, ইজ এ কেতু ইজ এ মাকসা। এই জাতক প্রচন্ড স্পিরিচুয়াল স্পিরিচুয়াল হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়ত এই জাতক, এই জাতকের মধ্যে একটা ভাব থাকবে, এ সবসময় সেলফ কিছু করার চেষ্টা করবে, মানে কারোর অধীনে থাকার চেষ্টা করবে না। রাইট রাইট, একদম সঠিক, মানে স্বাধীন, স্বাধীন প্রিয়, স্বাধীন, স্বাধীনতা প্রিয়। স্বাধীন। হ্যাঁ। আর কেতু, কেতু যেমন স্পিরিচুয়াল, তেমন আবার কেতু আবার স্যার সেপারেশনও দেয় আবার। হুম। সেপারেশনটা কার সাথে করবে? বৃহস্পতি নিজের সাথে নিজের তো সেপারেশন হয় না, ঠিক আছে। বৃহস্পতি তো সেরকম করবে না। এই কেতু থাকার কারণে একটু, মানে কি বলবো স্যার, সেপারেশনটা স্যার এইভাবে কিভাবে সেপারেশন, কেতু তো স্যার সেপারেশন দেয়। দেয় ঠিক আছে, সেটা হচ্ছে অন্য প্ল্যানেটের সাথে থাকলে তখন সে ওই বিষয় রিলেটেড সেপারেশন দেবে। কিন্তু এখানে বৃহস্পতি তো সে নিজেই, হ্যাঁ এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাকে ঋণগ্রস্ত করে তোলে, অর্থাৎ সে অনেকটাই মানে কি বলে যেটাকে আমরা হ্যাঁ ডেট, হ্যাঁ, রিনি রিনি। ঋণগ্রস্ত করে। এটা কিন্তু আবার সম্মানও নিয়ে আসে অনেক সময়, যারা স্বাধীন পেশা কেতু রিলেটেড কাজ যারা করে, গুপ্ত বিষয় রিলেটেড, বা দেখা গেল তাদের ক্ষেত্রে স্যাক্রিফাইস সাকসেস। স্যার, এই জায়গায় স্যাক্রিফাইস করবে, অনেক স্যাক্রিফাইস। হ্যাঁ স্যাক্রিফাইস। এরা কিন্তু মন্ত্রী হয়, মন্ত্রী, হ্যাঁ। কারণ কুজবত আমরা কেতুকে কি বলি, কুজবত কেতুকে বলি, আর রাহুবত শনি, শনি হচ্ছে রাহুবত বা শনিবত রাহু। কেতু হচ্ছে অনেকটাই মঙ্গলের মতো আচরণ করে, তো মঙ্গল মানে হচ্ছে আমরা জানি যে সেনাপতি, হ্যাঁ মন্ত্রী। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে যে কেতুর কানেকশনের ফলে, বৃহস্পতি কেতুর কানেকশনের ফলে অনেক সময় এরা মন্ত্রিত্বও পেয়ে থাকে যদি সেভাবে সুযোগ থাকে। যেমন যতগুলো অস্কার পেয়েছে চলচ্চিত্র জগতে, যে অস্কার পুরস্কার পায় তাদের ক্ষেত্রে অনেকের চার্টে কিন্তু এই বৃহস্পতি কেতুর কানেকশন দেখা গেছে। আবার এটাকে আমরা মিনিস্টার যোগও বলি অনেক সময়, যেহেতু এটা মন্ত্রী বানাচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা, যারা সরকারি সুযোগ সুবিধা পায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো কাজ করে। আবার দেখা গেল এটা বিভিন্ন গিফট, মানে বিভিন্ন যানবাহন, ইলেকট্রিক্যাল বিলাসবহুল আইটেমের গিফট হিসেবে কিন্তু এরা পায় জীবনে। মানে এটাকে আমরা এই জন্য গিফট ইয়োগা বলে থাকি। যেমন এ আর রহমানের নাম শুনেছেন আপনারা? এ আর রহমান কিন্তু বিখ্যাত একজন চলচ্চিত্র মানে পরিচালক, তাই না? তো ওনার জুপিটার, ওনার যে জন্ম ছক 1965, ওনার জন্ম 6 জানুয়ারি, 6 জানুয়ারিতে। তো সেক্ষেত্রে ওনার ছক কিন্তু জুপিটার হচ্ছে রেট্রোগেট এবং এটা মেষ রাশিতে আছে। তাহলে যেহেতু মেষ রাশিতে আছে, ওনাকে আমরা কোথায় ধরবো?
মিনিও ধরবো, আগের রাশি। মিনে মিন রাশিতে। হ্যাঁ, তো কেতু বসে আছে বৃশ্চিকে। তাহলে যদি মিন রাশিতে আমরা ধরে নিই মিনের সাথে কেতুর বৃশ্চিক হচ্ছে ট্রাইন কানেকশন, মানে 5, 5, 9 এর কানেকশন তৈরি হয়ে গেল। এই জন্য ওনাকে বলে, ওনার বিখ্যাত একজন ব্যক্তি যিনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন চলচ্চিত্রের জন্য, রিসিপিয়েন্ট, এটাকে মানে এরকম যারা বড় বড় পুরস্কার পায়, বড় বড় পদক পায়, তাদের ক্ষেত্রে বৃহস্পতি কেতুর কানেকশন কিন্তু কানেকশন থাকে। এবং তাদের ক্রিয়েটিভিটি অত্যন্ত মারাত্মক লেভেলের হয়, কল্পনা বিলাসী হয় প্রচন্ড, এবং অত্যন্ত নলেজেবল হয়, বিভিন্ন বিষয়ে পণ্ডিত হয় তারা। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে বলি, যেমন ধরলাম বৃহস্পতি মানে জাতক নিজে, কেতু হচ্ছে লেজ। তাহলে সেই লেজ দিয়ে, সাপ যেমন লেজ দিয়ে যে কোনো বিষয়কে আঁকড়ে ধরে, তাহলে বৃহস্পতি কেতুর কানেকশনে কিন্তু সে বিভিন্ন বিষয়কে একদম আঁকড়ে ধরবে, অর্থাৎ নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে, একটা গণ্ডির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু দেখা যায় কি, যে সে যে বিষয়টাই দেখে সেই বিষয়টাই সে জানার চেষ্টা করে, তার কিউরিসিটি অত্যন্ত ভালো থাকে, অর্জন করার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, একসঙ্গে বিভিন্ন বিষয়ে অলরাউন্ডার হয়ে ওঠে। আর আমরা জানি যে একজন পরিচালক, একজন ডিরেক্টর কিন্তু অনেক নলেজ থাকতে হবে, অনেক কল্পনা বিলাসী চিন্তা শক্তি থাকতে হবে, তবেই তিনি একজন ভালো আহ অস্কার মানে অস্কার রিসিপিয়েন্ট বলতে পারে। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, বৃহস্পতির সাথে শুক্রের কানেকশন তো আপনারা এমনি পারবেন। এখন বৃহস্পতির সাথে শুক্রের কানেকশন কি হতে পারে? স্যার এই কানেকশনটা, যেটা একটা এই যেটা বলছিলেন স্যার, বৃহস্পতি কেতু যদি থাকে তাহলে এদের তো কোনো না কোনো সময় এদের এডুকেশনে তো বাধা আসবে। না না না, এডুকেশনের কারগ্রহটা আমাদের আগে বিজ্ঞান পদ্ধতিতে হচ্ছে আগে কোন সাবজেক্ট বিচার করছেন সেটা ইম্পর্টেন্ট। ওই বিষয় রিলেটেড আচ্ছা। প্ল্যানেটটাকে আগে খুঁজে বার করতে হবে। তো আমরা যখন শিক্ষার বিচার করব, লেখাপড়া, একাডেমিক যে লেখাপড়া, সেটা হচ্ছে কারগ্রহ হচ্ছে বুধ। বুধের সাথে যদি হুম কিছু হুম কোনো কানেকশন থাকে তখন সেক্ষেত্রে পড়াশোনায় বাধা বা গ্যাপ হতে পারে, নানান কিছু। কিন্তু বৃহস্পতি তো জাতক আমরা নিজেই, অর্থাৎ পার্সন হিসেবে আমরা হুম বৃহস্পতিকে নিচ্ছি। বৃহস্পতি কোনো সাবজেক্টকে এখানে রেপ্রেজেন্ট করছে না। বৃহস্পতি না। মানে হচ্ছে পার্সন নিজেই। হুম ওকে, সেই জন্য আমরা এগুলো এখন ওই টপিক গুলো আমরা বলবো না। এখানে জীবকারক একটা হচ্ছে, প্রত্যেকটা গ্রহের মধ্যে দুটো ব্যাপার রয়েছে, একটা হলো জীবকারক মানে জীব রিলেটেড, একটা হচ্ছে অজীবগত উপাদান। একটা হচ্ছে জীবগত উপাদান, একটা হচ্ছে অজীবগত উপাদান। যেমন বৃহস্পতির অজীবগত উপাদান কি কি? বৃহস্পতি মানে জ্ঞান, প্রজ্ঞা, তারপরে আধ্যাত্মিক শিক্ষা, ঠিক আছে, বিচার ব্যবস্থা, হ্যাঁ, এগুলো, জাজমেন্টের পাওয়ার, এগুলো যে বৃহস্পতি। ঠিক আছে। আবার বৃহস্পতি আবার জীবকারক কোনগুলো বা জীবগত উপাদান হচ্ছে নিজে, জাতক নিজে। বৃহস্পতি মানে গুরু, জাতক যেমন নিজে, সেলফ গুরু গুরু। মানে গুরু, হ্যাঁ, স্পিরিচুয়াল গুরু, এগুলো। আচ্ছা, বৃহস্পতি আর শুক্রের কানেকশন কি হতে পারে বলুন তো দেখি এবার, নিজেরাই একটু একটু বলুন। বৃহস্পতি শুক্র জাতক লাক্সারিয়াস হবে। ভেরি গুড। হ্যাঁ, মানে এটাকে আমরা লাক্সারিয়াস কি হবে। বলি জানেন? এটাকে আমরা বলি হেলথ, ওয়েলথ এন্ড প্রসপারিটি যোগা। অর্থাৎ এই হ্যাঁ। ক্ষেত্রে জাতকের, বৃহস্পতি মানে জাতক নিজে, আর শুক্র মানে অর্থ, তো শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, বা শুক্র মানে হচ্ছে অনেকটাই আমি প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আছে। এই ধরনের যোগকে আমরা আবার মৃত সঞ্জীবনী যোগও বলে থাকি, কারণ মৃত সঞ্জীবনী যোগটা কিন্তু একটা বড় গল্প আছে। এটা আমি আরেকদিন আর নেক্সট ক্লাসে বলবো। তাহলে আমাদের আয়ুর্বেদিক ওষুধ এদের জীবনে ভালো হবে, স্বাস্থ্যের জন্য উপকারী, এদের ভালো ইমিউনিটি পাওয়ার থাকবে, ভালো দীর্ঘায়ু জীবন দেয়। বৃহস্পতির সাথে শুক্রের কানেকশনে দীর্ঘায়ু জীবন দেবে। এবং এরা দেখা যায় কি স্ত্রীর কাছ থেকে সুখ পাবে, ঠিক আছে, এবং দেখা গেল অর্থবিত্ত, খ্যাতি প্রতিষ্ঠাও তাদের তৈরি হবে, প্রচুর অর্থ থাকবে, প্রচুর অর্থ দেখা হুম যায় কি। এবং তবে এক্ষেত্রে যদি উনি 40 ইয়ার্স এর পরে আয়ুর্বেদ মেডিসিন গুলো খেয়ে থাকে, জড়িবুটি, তাহলে সেক্ষেত্রে ওনার দীর্ঘায়ু জীবন আরো বাড়তে পারে। ঠিক আছে। একটা এমন জীবনকে জাঁকজমকপূর্ণ ভাবে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু বৃহস্পতি শুক্র দিয়ে থাকবে। আর শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে অর্থ, শুক্র মানে সুখ, এই সবকিছুই জাতকের জীবনে আসবে। ঠিক আছে। তো এখানে দেখা গেল কি শুক্র দৃষ্টিও দিতে হুম পারে, সপ্তম দৃষ্টির মাধ্যমে যুক্ত হতে পারে, বা 1, 5, 9 কানেকশনে যুক্ত হতে পারে, বা 2 কানেকশনে যুক্ত হতে পারে। ঠিক আছে, বা ক্ষেত্র বিনিময় করলো, অথবা দেখা গেলো ডিসপোজিটর হিসেবে যুক্ত হলো। মানে যেভাবেই যুক্ত হোক না কেন দেবে। এর মধ্যে সবচেয়ে 100% যেটা দেবে সেটা হলো 1, 5, 9 কানেকশন, এবং একটা হচ্ছে ক্ষেত্র বিনিময় কানেকশন, এটা হবেই হবে।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই রাখি, বৃহস্পতি শুক্রের কানেকশন পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকিগুলো আহ বলবো এবং নোট পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আজকে যা যা পড়ালাম সেই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আছে কি আর কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, এর মধ্যেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই হ্যালো, আমাকে গ্রুপে জানাবেন যে আমি এই জায়গাটায় শোনা বুঝিনি। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে এতটুকু তো পড়ে আজকে পড়লাম এটার উপরে যে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এই জন্য আমি শোনা আমি যাচ্ছে না। শুনতে পাচ্ছি, আপনার ওখানে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো আমাদের এই যে বলছি আজকে স্যার, যে এই যে টপিকটা, ফর্মুলা, হ্যাঁ, আজকের যে বেসিক বিএনএন এর রুলস গুলো লেখানো হলো, তো এর উপরে বেস করেই তো আমাদের টোটাল প্ল্যানেটের কম্বিনেশন তৈরি হবে। রাইট রাইট রাইট, এটার উপরে বেস করে তৈরি হবে কম্বিনেশন, এক একটা কম্বিনেশন এক একটা রেজাল্ট দেবে। সেই রেজাল্ট গুলো আমরা দীর্ঘদিন আলোচনা করব, আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বা সূক্ষ্মতম পর্যন্ত যাব। ঠিক আছে, হুম। এবং আমরা বিভিন্ন চার্টে সেটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে করে আমরা দেখব তার কার রেজাল্ট কেমন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক। আমরা এর মধ্যে যদি কোনো কিছু না বোঝার থাকে আমাদের গ্রুপে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। যদি স্পেসিফিক কোনো বিষয়ে আবার ক্লারিফিকেশনের জন্য প্রয়োজন হয় তাহলে আমি ওখানে অডিও করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক, প্রচন্ড শীত এবং আমরা আজকে আর দীর্ঘায়ু না করি নাকি। হ্যাঁ, ঠিক আছে। হুম। ঠিক আছে।